হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক স্বামী মেম্বার ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সুমন ভাই হচ্ছেন এদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলা একমাত্র সাহসী লোক। ব্যারিস্টার সুমন ভাই হচ্ছেন লাখো জনতার আইডল। ব্যারিস্টার সুমন ভাই হচ্ছেন এদেশের প্রতিবাদী কণ্ঠস্বর। ব্যারিস্টার সুমন ভাই হচ্ছেন নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে কথা বলা লোক। ব্যারিস্টার সুমন ভাই হচ্ছেন অনাথ মানুষের মুখে খাবার তোলা লোক। এই মানুষটাকে যদি আমরা হারিয়ে ফেলি, আমরা কিভাবে এদেশে মুখ দেখাবো? আমি বলতে চাই, এদেশের প্রশাসনকে এই হুমকি দেওয়ার পরেও কেন ব্যারিস্টার সুমনকে হুমকি দেওয়ার লোকটাকে এখন পর্যন্ত আপনারা গ্রেফতার করতে পারলেন না? আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা অতি তাড়াতাড়ি এই হুমকিদাতাকে বের করে আনেন। আর না হলে এদেশে দেখেন বঙ্গবন্ধুর মতো লোক এবং জাতীয় চার নেতার মতো লোকও হত্যা হয়েছে, কিচ্ছু হয় নাই। কিন্তু এই দেশ যখন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, এখন যদি আপনারা এই দেশের ভালো লোকগুলাকে হত্যা করতে সহযোগিতা করেন, তাহলে এই দেশের ভবিষ্যৎ অনেক খারাপ হবে। আমি শুধু বলতে চাই, এই বাংলার ঘরে ঘরে আগুন জ্বালার আগেই আপনারা সন্ত্রাসীদের কালো হাতকে ভেঙে দেন, এই সন্ত্রাসীদেরকে খুঁজে বের করুন। আমি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আরেকজন প্রতিবাদী কণ্ঠস্বর, যিনি ফুটবলের সহযোদ্ধা, বাংলাদেশের সাবেক জাতীয় দলের খেলোয়াড় এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির কোচ জনাব আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম। মা হলো মাটি, মাটি হলো মানুষ, মানুষ হলো দেবতা। এই দেবতাকে নিয়ে আপনি খেলছেন কারা? কারা কোথা থেকে খেলছেন জানি না। আমরা অনেক নেতা হারিয়েছি, বঙ্গবন্ধুকে হারিয়েছি, চার নেতাকে হারিয়েছি, আমরা আলোচনা মাস্টারকে হারিয়েছি, আমরা এসএফ কিবরিয়াকে হারিয়েছি। আমরা হারাতে দেব না, আমরা হারাতে দেব না। এই মানুষটাকে আমরা পেয়েছি 50 বছর 100 বছর আগে একটা মানুষ। এই ধরনের মানুষ, এই সুমন ভাইয়ের মতন মানুষ, এই পরিষ্কারের মতন মানুষ 50 বছর 100 বছর আসে না। সেই মানুষকে আমরা হত্যা করেছি। কি দোষটা কি তার? সেইটা আমাদের জানান, যে এই দোষের জন্য তাকে হত্যা করব। তার কি এমন অপরাধ? তার অপরাধ মানবতাবাদীর সততার প্রতীক। আজকে যারা এই কথা নিয়ে ভাবছেন, যারা পিছন দরজাতে খেলা খেলছেন, তারা কিন্তু পার পাবেন না, তারা কিন্তু যেতে পারবেন না, তারা কিন্তু শুতে পারবেন না। কারণ আমাদের পৃথিবীতে 32 কোটি বাঙালি আছে। এই 32 বাঙালিকে আমরা জাগরণ তৈরি করে দিয়েছে এই ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন আমাদের একটা কবিতার কথা বলেছি, আসমানিদের দেখতে যদি তোমরা সবাই যাও, রহিমতির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, সোনালীঘাট মাধবপুরে আসো, দেখো তারা কি করেছেন, সুমন সাহেব কি করেছেন। এদেশের মানুষকে পরিবর্তন করে দিয়েছেন। আমাদের রোল মডেল, আমাদের আশার প্রতীক, তিনি হচ্ছে আমাদের বাতিঘর। এই বাতিঘরকে আমরা ছাড়তে চাই না। তাই কথা না বাড়িয়ে আমরা একবার স্লোগান দেই, জয় বাংলা। সুমন ভাইয়ের কিছু হলে, সুমন ভাইয়ের কিছু হলে জয় বাংলা। ধন্যবাদ। এই পর্যায়ে